নড়াইলের রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফলন ভালো হয় খুশি কৃষকরা। অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত কৃষকদের পরামর্শ ও উপকরণ সরবরাহ করছে কৃষি অধিদপ্তর। হাফিজুন নীলুর প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মাইলের পর মাইল রোপা আমন ধানের সমারোহ নড়াইলের বিভিন্ন গ্রামে। পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন বিগত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। তৃপ্তির হাসি ফুটেছে তাদের মুখে। আমি 60,000 জমি করি, মোটামুটি ধানের ফলন খারাপ হয়নি। তা সরকার যদি একটু সারের দাম ওষুধ দাম কমায় তাহলে আমরা একটু বাঁচে থাকতে পারি। বর্গা জমি করে যে ধান ফসল হয়েছে, ভালো ফসল হয়েছে আগের বাড়ির চাইয়ে। এরা চুরি করে, তা বাদে মনে 2 কেজি করে নেয়, দাম আমাদের ঠিক মতন দেয় না। ধান ভালো হয়েছে, তা যদি ধানের ফসল দাম যদি একটু ভালো পাই তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। কৃষি অধিদপ্তরের উপপরিচালক জানালেন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধানের আবাদ হয়েছে। চাষাবাদ সহজ ও সুলভ করতে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। এবছর আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি উপকরণ সঠিকভাবে পাওয়ায় কৃষকদের উৎপাদন খুবই ভালো হয়েছে। আশা করি বাম্পার ফলন হবে। আমরা যে কর্তন করেছি এর মধ্যে হাইব্রিড 5.5 মেট্রিক টন পার হেক্টর এবং ওপসি 4.5 মেট্রিক টন পার হেক্টর উৎপাদন হয়েছে। জেলায় এবছর 43,500 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।